আমার খবর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বোলপুর কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হল বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী চিন্তাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না, শ্যামাপদ মণ্ডল, মেঘদূত রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুখেন্দু মণ্ডল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর বিদ্যুৎ পাতর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিত্ব, ছাত্রছাত্রী এবং প্রশাসনিক আধিকারিকরা। আলোচনায় বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বহুমুখী অবদান তুলে ধরেন। মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি দেশের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নীতিগত মত পার্থক্যের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক ধারার ভিত্তি হয়ে ওঠে। বক্তারা তাঁর জাতীয় ঐক্যের প্রতি অটল বিশ্বাস, দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান এবং জম্মু কাশ্মীরে পৃথক সংবিধান, পৃথক পতাকা ও পৃথক প্রধানমন্ত্রীর বিরোধিতায় তাঁর আন্দোলনের কথাও স্মরণ করেন। এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না, এই ঐতিহাসিক আহ্বানের মাধ্যমে তিনি জাতীয় সংহতির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। ১৯৫৩ সালে জম্মু কাশ্মীরে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার পর বন্দী অবস্থায় তাঁর মৃত্যু ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এদিন কলেজ প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, কর্মশিক্ষা, দেশপ্রেম ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্য সমৃদ্ধ প্রদর্শনীরও আয়োজন করা হয়। কবিগুরুকে যখন ডক্টর মুখার্জি কনভোকেশন সমাবর্তন অনুষ্ঠানে ইনভাইট করেছিলেন, এইটা কিন্তু সপাটে থাপ্পড় ছিল ব্রিটিশ গভর্নমেন্টের ওপরে। আপনারা জানেন যে এশিয়ার সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, যার সবচেয়ে উঁচু পদটায় ডক্টর মুখার্জি ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির আগে ইভেন বাংলার বাঘের সময়েও প্রত্যেকটা কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠান ইংরেজিতে হয়। এইটা প্রথম ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কবিগুরুকে ইনভাইট করলেন পুরো সমাবর্তন অনুষ্ঠানটা বাংলায় করার জন্য। তাহলে এই যে আমরা বাঙালি, দেশভাগের কথা রাজনৈতিক নেতারা বলবেন, আমরা জানি যে পশ্চিমবঙ্গই থাকতো না, পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দরজা, সেই যুক্তি তর্ক পরে হবে। এই যে বাংলা ভাষাটাকে বিশ্বের দরবারে নিয়ে আসা, ১০০ বছরের ইংরেজ শাসন আমাদের গায়ে, চামড়ায়, লোমে এখনও লেগে আছে, সেটাকে কোনোদিনই ছাড়তে পারতাম না যদি না আমাদের এরকম রাষ্ট্রনায়ক থাকতো। সেই সাহসটা কতজনের হবে বলুন তো, যে একটা ইউনিভার্সিটি যেটা সর্বে হয়ে মানে ব্রিটিশরা বসেছিল, সেখানে সমাবর্তন অনুষ্ঠান বাংলায় হচ্ছে। তাই তো শ্যামাপ্রসাদ মুখার্জি সবার থেকে আলাদা। উনি তো খুব ভালো শিক্ষক হিসেবে তো উনি জানতেন যে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। সেটা তো এমনি আমরা আবার বইয়ে পড়ি না, কেউ না কেউ তো সেগুলো বলেছিল, আমরা শুনে এসেছি। এবং শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ দরকার, সেই চিন্তাটাও কিন্তু এই লোকটির ভেতরেই এসেছিল প্রথম। আমি ইসলামিক হিস্ট্রির কথা বললাম। ইসলামিক হিস্ট্রি এরকম কোনো সাবজেক্ট হতে পারে, এর যে মানে লালন পালন করা হতে পারে, একে যে ঠিক রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এটা তো উনি ভেবেছিলেন। তারপরেও কি করে সাম্প্রদায়িক হয় একটি লোক। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।